আসসালামু আলাইকুম। 1947 সালে ব্রিটিশরা গোটা ভারত আস্ত রেখে চলে গেলে বর্তমান বাংলাদেশ হতো ভারতের অষ্টম বোন অর্থাৎ এইট সিস্টার। মদখোর রেড ক্লিফ বাংলাকে ভাগ করতে গিয়ে এর সীমানা ইসিজি রিপোর্ট বা বিদ্যুতের সাইনোসয়েডাল ওয়েভ বানিয়ে ফেলেছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলায় বেশি মানুষ মুসলমান হওয়ায় হিন্দুদের চরম বিরোধিতার মুখেও পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয়। ইতিহাসে বহু জায়গায় উল্লেখ আছে যে ভারত ভাগ হয়ে যে তিনটি স্বাধীন রাষ্ট্র হওয়ার কথা ছিল তার মধ্যে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসামের অংশ, বিহার, উড়িষ্যা ইত্যাদি প্রদেশের অংশ মিলে একটি স্বাধীন রাষ্ট্র হবে। কিন্তু এই রাষ্ট্রে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে বিধায় হিন্দু জমিদারদের কূট চালে তা না হয়ে পূর্ব বাংলার অংশ বিশেষ পাকিস্তানের একটি প্রদেশ হয়। কালক্রমে এটা পূর্ব পাকিস্তান নাম ধারণ করে। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানরা যুদ্ধ করে আমাদেরকে অর্জন করে দেয়নি। হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হতে হলে বর্তমান বাংলাদেশের লোকেরা মুসলমান এই যোগ্যতা বলে ব্রিটিশরা অন্তত পূর্ব পাকিস্তান নামক এই অংশটুকুকে ভারত থেকে আলাদা করে ন্যূনতম স্বাধীনতার তকমা দেওয়ার দয়াটুকু করেছে। হাজার হাজার বছর পূর্ব থেকে বর্তমান বাংলাদেশের লোকদেরই নিজস্ব ভূমি। এটা বাংলাদেশিরা যুদ্ধ করে বা জোর করে অন্যের কাছ থেকে নেয়নি। আবারও বলছি, তৎকালীন পশ্চিম পাকিস্তানরা যুদ্ধ করে আমাদেরকে অর্জন করে দেয়নি। 1948 থেকে 1952 আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার বিরুদ্ধে সংগ্রাম, 1954 সালে তুচ্ছ অজুহাতে যুক্তফ্রন্ট সরকার বরখাস্ত করার পরই পাকিস্তান থেকে স্বাধীন করা ছিল তৎকালীন সকল পূর্ব পাকিস্তানের দায়িত্ব কর্তব্য। মুসলমান হওয়ার কারণেই হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে আমাদেরকে যুক্ত করা হয়েছিল। একটি পরিবারে যখন ভাই বোনদের মধ্যে বনিবনা না হয় তখন আলাদা হয়ে যায়। যখন বনিবনা হচ্ছিল না তখন পশ্চিম পাকিস্তানিদেরই উচিত ছিল আলাদা হয়ে যাওয়া বা আলাদা করে ফেলা, কারণ তারাই ছিল ক্ষমতা তথা মুরব্বীর আসনে। ব্রিটিশরা যেমন এদেশের সম্পদের লোভ ছাড়তে না পেরে 200 বছর শাসন করেছিল, পশ্চিম পাকিস্তানেরও সম্পদের লোভে পূর্ব পাকিস্তানদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে চেঙ্গিস খাঁ হালাকু খাঁর রূপ ধারণ করে। আবারও বলছি, বাংলাদেশিদেরও ইহা 1947 সালের পূর্বে কেহ অর্জন করে দেয়নি, হাজার বছর ধরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তাই পাকিস্তান থেকে স্বাধীন করা ছিল তৎকালীন সকল পূর্ব পাকিস্তানের দায়িত্ব কর্তব্য। পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য প্রথম মনস্থ করে 4 খলিফার নেতৃত্বে নিয়োগ রিয়াজ। তারপরে 1966 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লাখ শহীদের, কয়েক লাখ মা বোনের ইজ্জত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত বর্তমান বাজার মূল্যে কয়েক ট্রিলিয়ন টাকার ক্ষতির বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি বা স্বাধীনতা ঘোষণা দেননি বলে বহু আলোচনা সমালোচনা হয়। উপরের আলোচনা দ্বারা আমরা এটাই বোঝাতে চেয়েছি যে মেজর জিয়া, গোলাম আজম সহ তৎকালীন 7.5 কোটি পূর্ব পাকিস্তানের দায়িত্ব কর্তব্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা।